ইলিশ আহরণ ও বিক্রিতে ২২ দিনের নিষেধাজ্ঞা নিয়ে আরও খবর জানাতে বরগুনা থেকে যোগ দিচ্ছেন আবু জাফর সালে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। শারমিন, আজ থেকে শুরু হয়েছে ২২ দিনের যে নিষেধাজ্ঞা মা ইলিশ রক্ষায়। তো এই সময়ে কিন্তু ইলিশ শিকার, আহরণ, কেনাবেচা, মজুত সবকিছুই বন্ধ থাকবে। তো আমি এই মুহূর্তে আছি বরগুনার পায়রা নদীর পাড়ে। আমি আপনার পিছনে যদি দেখছেন যে একেবারেই নদী কিন্তু খালি, কোনো নৌকা ট্রলার কোনো কিছুই নেই। এই মুহূর্তে কিন্তু আসলে অন্যান্য সময়ে নৌকা জাল ট্রলারে ভরপুর থাকে, কিন্তু এই মুহূর্তে আসলে কিছুই নেই। তো আসলে এই সময়ে যাতে জেলেরা ইলিশ শিকার করতে না পারে, সে কারণে কিন্তু শুধু ইলিশ না, অন্য কোনো নৌকা জালও কিন্তু এ সময় একেবারে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি যে নদীতে যে বালুর যে ড্রেজার, অর্থাৎ বালু উত্তোলন করা হয়, সেসব ড্রেজারও কিন্তু একেবারে বন্ধ করা হয়েছে। অর্থাৎ নদীতে যাতে কোনো নৌকা জাল কোনো কিছুই না থাকে, এমনটি আসলে নির্দেশনা রয়েছে। এবং এই যাতে এই সময় যাতে জেলেরা আসলে মাছ শিকার না করে, সেক্ষেত্রে কিন্তু গত কয়েকদিন আগে থেকে মাইকিং এবং বিভিন্নভাবে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে। এবং এই অভিযানে নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ, মৎস্য বিভাগ, প্রশাসন যৌথভাবে কাজ করবে, অর্থাৎ যাতে এই অভিযানটি আসলে সফল হয়। এবং সে ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই জেলা টাস্কফোর্স কমিটির সভা হয়েছে। সেই সভায় কিন্তু একাধিক নির্দেশনা রয়েছে, এবং যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আসলে আমরা যে বিষয়গুলো দেখেছি যে বিগত দিনে কিন্তু অনেক নিষেধাজ্ঞা, প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিন্তু কিছু অসাধু জেলেরা কিন্তু আসলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিন্তু আসলে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেটি তাদের না হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে মৎস্য বিভাগ এবং প্রশাসন জানিয়েছে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। সালে, আপনাকে শারমিন। ধন্যবাদ। দর্শক, বরগুনা থেকে ইলিশ নিষেধাজ্ঞার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।